আসসালামু আলাইকুম। আমরা জানি যে সিলিং ফ্যানের দুই ধরনের কয়েল হয়, একটি চেইন কয়েল, একটি বাস্কেট কয়েল। তো আজকে আমি শুধু বাস্কেট কয়েল নিয়ে আলোচনা করব। তো এখানে যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটি ন্যাশনাল গোল্ডের একটি বাস্কেট কয়েল। এই কয়েলটি যে সমস্যাটি হয়েছিল, আমি আমার ক্যাপাসিটর সব কিছু চেক করে দেখেছি যে আমার ফ্যানটা আমি বুঝতে পারলাম যে আমার কয়েল সমস্যা হয়েছে। তো আপনাদেরকে একটি বিষয় বলবো, সব ফ্যানের কিন্তু কয়েল এবং ফ্যানের বডি শর্ট দেখালেও কিন্তু উপর থেকে যদি বুঝেন যে কয়েলের সমস্যা, তাহলে কিন্তু সব ফ্যানের কয়েল কিন্তু পরিবর্তন করে ছাড়াও কিন্তু ফ্যান মেরামত করা যায়। সেটি কিভাবে করা যায় চলেন আপনাদেরকে দেখাই। তো আমার ফ্যানটি আমি খুলেছি কিভাবে, তিনটা নাট আপনারা 1.5 সুতি নাট দিয়ে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নাট দিয়ে আপনারা প্রথমে ফ্যানটাকে খুলবেন। খুলে দেখতে পাবেন যে সম্পূর্ণ কয়েল যদি জ্বলে না যায়, তাহলে কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম যে আমাদের যে ক্যাপাসিটরের যে লাইনটা দেখতে পাচ্ছেন, যে কালো লাইন রানিং স্টার্টিংয়ের যে লাইনটা আমরা ক্যাপাসিটরে বাহির করি, এখান থেকে তারগুলো পুড়ে যায়। তো দেখেন আমার এই ফ্যানটার যে সমস্যা হয়েছে, আমার কিন্তু সম্পূর্ণ কয়েল পরিবর্তন করতে হবে না। আমি কিন্তু লুপটা দেখেন, জাস্ট আমি লুপটার কানেকশনগুলো পুড়ে গেছিলো, এগুলো আমি নতুন করে খুলে আবার সোল্ডারিং করে সংযোগ দিয়ে দিয়েছি। আমার কিন্তু ফ্যানটা মেরামত হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের বাসার এই ধরনের সমস্যা হয় বা ফ্যানের যদি বডি শর্ট হয়, তাহলে কিন্তু আপনারা ফ্যানটা খুলে কিন্তু নিজে নিজে মেরামত করতে পারেন। আর যদি নিজে সম্ভব না হয়, কিভাবে সম্পূর্ণ বডি বাহির থেকে মেরামত করে আপনারা পুনরায় সেটিং করতে পারবেন, এই বিষয়ে কিন্তু আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে শিখে নিতে পারেন। তো দেখেন আজকে যে সমস্যাটা হয়েছিল, আমার ফ্যানের লুপ পুড়ে গেছিলো, লুপটা আমি সংযোগ দিয়ে দিয়েছি আর আমার ফ্যান কিন্তু মেরামত হয়ে গেছে। আর এভাবেই কিন্তু সাহস করে একটি ফ্যান মেরামত করতে পারেন আপনি।